ফেরাদ হাকিমের এলাকায় যে হুমায়ুন কবির আক্রান্ত হয়েছে, এটা তো এদের কালচার। তিনি বলতে সে কিন্তু অত্যাচার করছে, জুলুম করছে, না প্রচার করতে দিচ্ছে না। হুমায়ুনের কেটে বেরিয়ে চলে যাবে, দেখবেন চোখে সর্ষে ফুল ফুটিয়ে দেবে আগামী ইলেকশনে। সঙ্গে যে জোটটা হয় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের চিত্রটা পাল্টে যাবে। আগামী ইলেকশনে ওদের নেতারা গাদ্দারি করেছে, বিজেপির সঙ্গে বিজেপির নেতারা গাদ্দারি করেছে। জোটটা আমরা চাই, জোট যদি হয় ইনশাল্লাহ দেখে নেবেন দিদি মোদি দুটোই ব্যাক ফিরে চলে যাবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি। বাদ দিবার ক্ষমতা মমতার নেই, কংগ্রেসই না বাদ দিয়ে দেয় মমতাকে। বিকাশ দাকে মনের মধ্যে চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হোক। ফেরাদ হাকিমের এলাকায় যে হুমায়ুন কবির আক্রান্ত হয়েছে, এটা তো এদের কালচার। ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, একটা দল উঠবে তাকে সেই দলকে উঠতে দেওয়া যাবে না, ন্যায় কথা বলা যাবে না। হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে বলি মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো, এটা তৃণমূল পার্টির কালচার। অতএব আপনি বুঝতে পারছেন না ফেরাদ হাকিম কেন যেখানেই বলছে সে কিন্তু অত্যাচার করছে, জুলুম করছে, না প্রচার করতে দিচ্ছে না। অতএব এইভাবে বলে আটকে রাখতে পারবে না হুমায়ুনের কেটে বেরিয়ে চলে যাবে, দেখবেন এদের চোখে সর্ষে ফুল ফুটিয়ে দেবে আগামী ইলেকশনে এই হুমায়ুন কবির। আমরা তৃণমূলের চোখে সর্ষে ফুল ফুটিয়ে দেখে নেবেন। আইএসএফ যে বৃহত্তর ডাক দিয়েছে জোটের, তার সঙ্গে জোটের ডাক আরও দিয়েছে, বামেরাও দিয়েছে। একসঙ্গে যে জোটটা হয় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের চিত্রটা পাল্টে যাবে। জোটভাবে যে চালানো যায়, মানুষ দেখবেন বুঝতে পেরেছেন আগামী যে কী পজিশন দাঁড়াবে। যে জিনিসটা ঘটেছে এখন বিজেপি ব্যাকফুটে চলে গেছে, যতই লাফালাফি দাবাদাবি করুক এটা ওরাও জানে। আগামী ইলেকশনে ওদের নেতারা গাদ্দারি করেছে, বিজেপির সঙ্গে বিজেপির নেতারা গাদ্দারি করেছে, এটা জানে। অতএব এখন বিজেপি ব্যাকফুটে চলে গেছে। অতএব তৃণমূলকে কী করে বাঁচানো যাবে, তোলা যাবে, সেই ষড়যন্ত্র ভিতর থেকে বিজেপি চালিয়েছে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে, আমরা বুঝতে পারছি। অতএব এইরকম ষড়যন্ত্র করে হবে না। জোটটা আমরা চাই, জোট যদি হয় ইনশাল্লাহ দেখে নেবেন দিদি মোদি দুটোই ব্যাক ফিরে চলে যাবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি। এদের কোনো পায়ার থাকবে না, উপায় থাকবে না, একটাই থাকবে এদের গুন্ডামি, চুরি আর প্রশাসনকে সামনে রেখে লুট করা। এই ছাড়া এই রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দিদি মোদি বাঁচতে পারবে না, আমি জোর গলায় বলতে পারছি, আপনাদের সকলকে বলবো আমি। অতএব বাংলার মানুষ ঠিক থাকে উচ্চশিক্ষা পাবে। মমতার বাদ দেওয়ার কি অধিকার আছে? মমতাকে কংগ্রেস নাও নিতে পারে, সে মমতাকে কংগ্রেস নাও নিতে পারে, বাদ দিবার ক্ষমতা মমতার নেই। হ্যাঁ, কংগ্রেসই না বাদ দিয়ে দেয় মমতাকে। ষড়যন্ত্র চালিয়েছে এই মমতা, কংগ্রেস সঙ্গে জোট করার জন্য ভিতর থেকে ষড়যন্ত্র চালিয়েছে, সেটাও বাংলার মানুষ কিছুটা ধরে ফেলেছে, বুঝতে পারছেন আপনারা। এর বাঁচার উপায় নেই, এই ষড়যন্ত্র চালিয়েছে, এই ষড়যন্ত্রের কাজে লাগে বলে মনে হচ্ছে না। তবে জ্ঞানীগুণী মানুষ আছে কংগ্রেসের মধ্যে, তারা জানে কংগ্রেসকে কীভাবে হ্যারাসমেন্ট করেছে, কীভাবে ক্ষতি করেছে। কংগ্রেস থেকে বেরিয়েছে, কংগ্রেসের বিশ্বাসঘাতক কাজ এই মমতা করেছে। অতএব কংগ্রেসে যদি এর মধ্যে ঢোকে, কংগ্রেসের নিজের ক্ষতি হয়ে যাবে। এই বাংলার বুকে এত বড় ক্ষতি আর কখনো হবে না। সেই ক্ষতি তাহলে কংগ্রেস হবে, কংগ্রেসের নেতারা বুঝতে পারবে, জানতে পারবে। যদি জোটে আসে ভালোভাবে চলে, আমি বিকাশ দাকে মনের মধ্যে চাই যে ভারত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হোক, এটা আমার মনে চাই। আমি আজকে থেকে নয়, বিকাশ দার মতন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী কি বলেন এবং তীক্ষ্ণ বেরেন দেশটা কীভাবে চালাতে হবে, আপনার গরিব থেকে নিয়ে দেশ থেকে নিয়ে কর্ম, শিল্প, চাকরি, বিভিন্ন বিষয় থেকে নিয়ে দেশের উন্নয়ন কীভাবে হবে সাধারণ মানুষের, সেই যোগ্যতা বিকাশ দ্বারা আছে। এবং অত বড় লয়ার, বড় জ্ঞানী কি বলেন, আইন কানুনের দিকে তেনার দক্ষতা আছে, এটা আজ থেকে নয়। আমি বামফ্রন্ট সরকার
কি বলেন থাকতে তখন থেকেও আমি বলে আসছি, হ্যাঁ, বিকাশদার মধ্যে উপযুক্ত লোক আরও 5টা থাকতো, তাহলে আমার পশ্চিমবাংলাটা আরও এগিয়ে যেতেন, আরও উন্নয়ন হতো। অতএব আমি চাই বিকাশদা যদি আসেন, দেশের গরিব, চাষি, কৃষি, চাকরি, কর্মশিল্প সবই হবে, আপামার জাতির হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হবে, এই আশাটা আমি করি।